14 বছর ধরে মীরার জন্য পুজো করে পাটুলির কেন্দুয়া শান্তি সংঘ। প্রতি বছর তাদের ট্যাগলাইনও থাকে মীরার জন্য। 14 বছরের একটি ফুটফুটে মেয়ে মীরা জন্মের পর থেকেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। জল জঙ্গলে ঘেরা পাথর প্রতিমার বাসিন্দা সে। বাবার দিনমজুর। এত কঠিন রোগের চিকিৎসার ক্ষমতা নেই পরিবারের, তাই মীরার চিকিৎসা সহ যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছে কেন্দুয়া শান্তি সংঘ। থ্যালাসেমিয়াটা 1 বছর বয়সে ধরা পড়েছে। পড়লে ও দাদু এখানটা এসে এনাদের কাছে আশ্রয় নিয়েছে যে আমরা তো খুব গরিব, আমাদের বাড়ি তো সুন্দরবনে, যদি বা না আপনারা একটু মাথা ঠাঁই দিন, আমরা বাচ্চাটা বাঁচাতে পারছি না। তা এই দাদা ভাইরা, বাবার তুল্য লোক সবাই ওনারা বাচ্চাটার এখানে আশ্রয় দিয়েছে। তা ওনারাই আমার বাচ্চাটার এই ব্লাড দিয়ে ওষুধ পালা, লেখাপড়া খরচ যাবতীয় সবই নিতে ওনারাই দেখছে। মীরার দাদু কাজ করতেন পাটুলির কেন্দুয়া অঞ্চলে। কেন্দুয়া শান্তি সংঘের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ হয়। তখন নিজেদের অসহায়ত্বের কথা জানান মীরার দাদু। তারপরই মীরার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। তাই প্রতি বছর পুজোর খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে রাখেন মীরার জন্য। এই মেয়েটির সমস্ত খরচা, তার পড়াশোনা, তার জীবনযাপন, তার চিকিৎসা সবটাই কেন্দুয়া শান্তি সংঘ বহন করে এবং ওকে বেসিক্যালি আমাদের ক্লাব থেকে দত্তক নেওয়া হয়েছে। মীরা এখন ক্লাস 9-এর ছাত্রী। মীরাকে সাথে রেখেই প্রতি বছর পুজো শুরু করে ক্লাব কর্তৃপক্ষ। এবছরও মীরাকে সামনে রেখে রক্তদান শিবিরের মধ্য দিয়ে খুঁটি পুজো করে কেন্দুয়া শান্তি সংঘের সদস্যরা। বেশ কয়েকজন সদস্যের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তিনি তার অসহায়ত্বের কথা জানান। আর তারপরই এই ক্লাবের সদস্যরা ঠিক করেন প্রত্যেক বছরের পুজোর টাকা থেকে তারা বেশ কিছুটা টাকা বাঁচিয়ে রাখবেন মীরার জন্য। আজও কেন্দুয়া শান্তি সংঘের পুজোর ট্যাগলাইন মীরার জন্য। পড়াশোনার খরচ আজও এই 14 বছর ধরে বহন করে চলেছে কেন্দুয়া শান্তি সংঘ। এনকেটিভি বাংলার জন্য রাজশেখরের সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।